বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। দেশের বাইরে, দূরে কাছে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন, এনটিভির জুমাবারের নিয়মিত আয়োজন দরসে হাদিস অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মুসলিম বিশ্বে সর্বজন গৃহীত বিশুদ্ধ হাদিস গ্রন্থ হিসেবে যে ছোট্ট সংকলনটি সমাদৃত রিয়াদুস সালেহিন, সেই রিয়াদুস সালেহিন থেকে আমরা কিছু হাদিস, বিষয়ভিত্তিক কিছু হাদিস, আজকেও আমরা মসজিদে যাওয়ার ফজিলত সম্পর্কিত কয়েকটি হাদিস আমরা পাঠ করব, তার অনুবাদ আমরা জানার চেষ্টা করব এবং তার থেকে শিক্ষা গ্রহণ করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: من غدا إلى المسجد أو راح أعد الله له في الجنة نزلا كلما غدا أو راح متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হাদিসটি বিশুদ্ধতম হাদিস গ্রন্থ বুখারী এবং মুসলিম উভয় হাদিস গ্রন্থেই সংকলিত হয়েছে। যে হাদিসগুলো বুখারী এবং মুসলিম উভয় হাদিস গ্রন্থে সংকলিত হয়ে থাকে সে হাদিসকে মুত্তাফাকুন আলাই বলা হয়। এই হাদিসটাও এরকম মুত্তাফাকুন আলাই একটা হাদিস, অর্থাৎ বিশুদ্ধতার দিক থেকে বেশ সবচেয়ে উন্নত মানের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় মসজিদে যায়, অর্থাৎ যার সকাল সন্ধ্যা মসজিদে হয়, অর্থাৎ নামাজের সময় যখন হয় তখন প্রতিবারই নামাজ আদায়ের জন্য তিনি মসজিদে যান, এরকম যে ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আ'আদ্দাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান, যে ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এক চমৎকার একটা মেহমানদারির আয়োজন করবেন, বিশাল আয়োজন করে তাকে সম্বর্ধনা দিবেন। কি কতবার? কুল্লামা গাদা আও রাহা, যতবার সে মসজিদে গিয়েছে, যতবার সে মসজিদ থেকে এসেছে, ততবার তার জন্য ওরকম বিশেষ আয়োজনের ব্যবস্থা করে তাকে সম্বর্ধনার ব্যবস্থা করবেন। আবু হুরায়রা থেকে এই পরবর্তী হাদিসটিও বর্ণিত রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা মাদা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ লিয়াকদিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ কানাত খুতুওয়াতুহু ইহদাহুমা তাহুত্তু খাতিআতান ওয়াল উখরা তারফাউ দারাজাতান। এই হাদিসটি মুসলিম শরীফ থেকে সংকলন করা হয়েছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার বাড়িতে পবিত্রতা অর্জন করে, অর্থাৎ তার যদি অজুর প্রয়োজন হয় সে অজু করে, তার যদি গোসলের প্রয়োজন হয় সে গোসল করে, ফরজ গোসল যদি থাকে তাহলে বাড়ির থেকে গোসল করে পবিত্রতা অর্জন করে যাবে, অথবা অজুর প্রয়োজন হলে অজু করে যাবে। এই বাড়ি থেকে যে অজু করে তারপর মসজিদে যায়, বলছে আল্লাহর ঘরসমূহের মধ্য থেকে কোনো একটি ঘরে, অর্থাৎ কোনো একটি মসজিদে সে সালাত আদায় করার জন্য যায়। কিসের জন্য? লিয়াকদিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ, আল্লাহ যে ফরজ সালাতগুলো বান্দার উপর আবশ্যিক করেছেন সেই ফরজ আদায়ের মধ্য থেকে, সেই ফরজগুলোর মধ্য থেকে যে একটি ফরজ সালাত আদায় করার জন্য আল্লাহর ঘরসমূহের মধ্যে কোনো একটি ঘরে, অর্থাৎ মসজিদে যখন সে যায়, কানাত খুতুওয়াতুহু, তাহলে তার যে পদক্ষেপগুলো, তার স্টেপসগুলো কীরকম হবে? ইহদাহুমা তাহুত্তু খাতিআতান, একটা স্টেপ, একটা পদক্ষেপ তার গুনাহ মাফ করে দিবে, আরেকটা পদক্ষেপ তার সম্মান মর্যাদাকে বাড়িয়ে দিবে, অর্থাৎ তার শানকে, জান্নাতে তার মর্যাদাকে সমুন্নত করবে। একটা পদক্ষেপ তার গুনাহ মাফ করে দিবে, পরবর্তী পদক্ষেপ তার মানকে বাড়িয়ে দিবে। এইভাবে তার চলতে থাকবে, সে মসজিদে যাবে, মসজিদ থেকে আসবে, প্রতিটা কদমে তার গুনাহ মাফ হবে এবং পরের কদমে তার মান উপরে আল্লাহ তাআলা তুলে দেবেন। তো এই জন্যে আমাদের অবশ্যই উচিত আমাদের এই মসজিদে যাওয়ার ব্যাপারে আমরা যেন আগ্রহী হই এবং আমরা বেশি বেশি মসজিদমুখী যেন হই। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চমৎকার করে কিছু বিষয় বলেছেন। আন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু قال كان رجل من الأنصار لا أعلم أحدا أبعد من المسجد منه وكانت لا تخطئه صلاة فقيل له
লাউ ইশতারাইতা হিমারান তারকাবুহু ফিল ظلماء وفي الرمضاء قال ما يسرني أن منزلي إلى جنب المسجد إني أريد أن يكتب لي ممشاي إلى المسجد ورجوعي إذا رجعت إلى أهلي فقال رسول الله صلى الله عليه وسلم قد جمع الله لك ذلك كله উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন যে আনসারদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন তদানীন্তন ইয়াসরিব তথা মদিনায় গেলেন, তখন সেই মদিনাবাসী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা ছিলেন, যারা গিয়েছিলেন, তাদেরকে যারা সাহায্য করেছেন, তাদেরকে যারা আশ্রয় দিয়েছেন, নিজের ঘর ছেড়ে দিয়েছেন, নিজের খেজুর বাগান ছেড়ে দিয়েছেন, এমনকি নিজের সহায় সম্পদের ভাগ তাদেরকে ভাগ করে দিয়ে দিয়েছেন, সেই যে মদিনার অধিবাসী তাদেরকে বলা হয় আনসার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহাজির এবং আনসার উভয় গ্রুপের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছেন। তারা খুব উত্তম মানের সাহাবী, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অতি সম্মানিত ব্যক্তি। ওই আনসারদের মধ্য থেকে কোনো একজন আনসারী সম্পর্কে বর্ণনা করা হচ্ছে যে একজন আনসারী অনেক দূর থেকে তিনি মসজিদে আসতেন। তো আমাদের মসজিদে যারা আসতেন তাদের মধ্যে এর চেয়ে দূর থেকে কেউ আসতেন এমনটা আমাদের জানা নেই, এত দূর থেকে তিনি মসজিদে নামাজ পড়তে আসতেন। তখন তাকে বলা হলো যে, আর তিনি এক ওয়াক্ত সালাতও কিন্তু মিস করতেন না, দূরে বাড়ি হওয়ার কারণে তিনি সালাত মিস করতেন না, প্রতি ওয়াক্তেই তিনি আসতেন। তখন তাকে বলা হলো, তুমি যদি একটা গাধা কিনে নাও, সেই গাধার উপর মানে সাওয়ার হয়ে গাধায় চড়ে তুমি মসজিদে আসতে পারো রাতের অন্ধকারে, এবং রৌদ্রের প্রচণ্ড রোদের তাপে, রৌদ্র করজ্জ্বল দুপুরে যখন তুমি আসবে তখন রোদের তাপে গাধায় চড়ে আসলে তোমার জন্য সুবিধা হবে, রাতের অন্ধকারেও চলতে সুবিধা হবে এবং প্রচণ্ড খরতাপের মধ্যেও তোমার চলতে সুবিধা হবে, একটা গাধা তো কিনে নিতে পারো। তখন তিনি জবাব দিলেন যে না, এটা আমাকে আনন্দ দিবে না যে আমি মসজিদের খুব কাছাকাছি থাকি বা খুব আরাম করে আসি, বরং আমি চাই যে আল্লাহ তাআলা আমার প্রতিটি পদক্ষেপে মসজিদে যাওয়ার জন্যে আমি যে প্রতিটা পদক্ষেপ আমি পা ফেলছি, প্রতিটা পদক্ষেপে প্রতিটা স্টেপসে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা স্টেপে আমার জন্য যেন মানে সওয়াব লিপিবদ্ধ করেন, আমি আল্লাহ তাআলার কাছে এটা চাচ্ছি। আবার সালাত শেষ করে যখন পরিবার পরিজনের কাছে দায়িত্ব পালনের জন্য আবার ফিরে যেতে চাই, তখন পরিবারের প্রতি দায়িত্ব পালনের জন্য যেন আল্লাহ তাআলা আবার আমার প্রতিটা স্টেপে আল্লাহ তাআলা আমার জন্য যেন সওয়াব লিপিবদ্ধ করেন, এইটা আমি চাচ্ছি। তো সুতরাং আমি গাধা কিনতে চাচ্ছি না, আমি হেঁটেই আসব, এবং বাড়িও কাছে আনতে চাচ্ছি না, আমি দূর থেকেই আসব। এই খবরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদ জামা আল্লাহু লাকা যালিকা কুল্লা, তুমি যে দুইটা প্রত্যাশা করেছ যে মসজিদে সালাত আদায়ের জন্য আসবে, প্রতি স্টেপে তোমাকে যেন আল্লাহ তাআলা সওয়াব দান করেন, এবং পরিবারের প্রতি দায়িত্ব পালনের জন্য ফিরে যাবে যখন, তখনও প্রতি স্টেপে যখন আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দান করবেন, এই দুইটা প্রত্যাশাই আল্লাহ তাআলা তোমার পূরণ করেছেন। তোমাকে দুইটা স্টেপেই, অর্থাৎ দুইটা ক্ষেত্রেই, আসার সময়ও তোমার প্রতি স্টেপে আল্লাহ তাআলা সওয়াব দিবেন এবং যাওয়ার সময়ও তোমার প্রতিটা স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাই মসজিদে আসার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সওয়াবের কথা বলেছেন, এই বিষয়গুলো যেন আমরা খেয়াল রাখি। আরেকটি ঘটনা এই হাদিসে বর্ণনা করা হয়েছে, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خلت البقاع حول المسجد فأراد بنو سلمة أن ينطلقوا قرب المسجد فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فقال لهم بلغني أنكم تريدون أن تنتقلوا قرب المسجد قالوا نعم يا رسول الله قد أردنا ذلك فقال بني سلمة دياركم تكتب آثاركم فقالوا ما يسرنا أننا كنا تحولنا رواه مسلم। হাদিসটি বিশুদ্ধ হাদিস গ্রন্থ মুসলিম শরীফ থেকে সংকলন করা হয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। একবার তিনি বর্ণনা করছেন যে একবার মসজিদে নববীর পাশে কিছু জায়গা খালি হলো, কিছু জায়গা ফাঁকা হলো। তখন ফাআরাদা বনু সালামাতা, তখন বনু সালামা নামক যে গোত্রটা আছে তারা মসজিদ থেকে একটু দূরবর্তী ছিল, তারা ইচ্ছে করলো যে আমরা আমাদের এই গোত্রের লোকেরা ওই জমিটা কিনে ওইখানে বাড়িঘর করে আমরা মসজিদের কাছাকাছি থাকবো। আইয়ান্তাকিলু কুরবাল মসজিদ, তারা মসজিদের নিকটবর্তী নিজেদেরকে স্থানান্তরিত করার নিয়ত তারা করলো।
ফাবালাগা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই খবরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, বালাগানি আন্নাকুম তুরিদুনা আন তানতাকিলু কুরবাল মসজিদ। আমার কাছে সংবাদ পৌঁছেছে, হে বনু সালামা, তোমরা নাকি মসজিদের কাছাকাছি তোমাদের বাড়িঘর মানে শিফট করে এইখানে নিয়ে আসতে চাচ্ছ, যে ফাঁকা জায়গা হয়েছে সেই জায়গা কিনে বাড়ি করে। আমার কাছে এরকম একটা খবর পৌঁছেছে, এটা কি সঠিক? তারা বলেন কালু নাম, তারা বলেন যে হ্যাঁ, হে আল্লাহ রাসূল, ঘটনাটা সঠিক। কাদ আরাদনা যালিক, আমরা এমনটাই ইচ্ছা করেছি। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বানি সালামাতা দিয়ারাকুম তুকতাব আসারকুম। তিনি বলেন যে হে বনু সালামা, হে বনু সালামার গোত্রের লোকেরা, তোমরা শুনে রাখো, তোমরা যেখানে আসো সেখানেই থাকো, তোমাদের নিজ অবস্থানস্থলে, নিজ আবাসস্থলেই তোমরা সেখানে থাকো, সেই বাড়িঘর ভেঙে তোমরা কাছাকাছি এসো না। কেননা তুকতাব আসারকুম, তোমাদের প্রতিটা পদক্ষেপে, এই যে মসজিদে ওইখান থেকে আসতে তোমাদের যে পা ফেলে আসতেছ, দূর থেকে তোমরা যে নামাজ আদায় করার জন্য মসজিদমুখী হচ্ছ, এই দূরত্ব অতিক্রম করে আসার কারণে প্রতিটি পদক্ষেপে তোমাদের জন্য সওয়াব লেখা হচ্ছে। তুকতাব আসারুকুম, তোমাদের জন্য সওয়াব লেখা হচ্ছে, তোমাদের জন্য সওয়াব লেখা হচ্ছে। তখন তারা বললেন, ফাকালু মা ইয়াসুরুনা আন্না কুন্না তাহাওয়ালনা। তখন তারা বলে, না, তাহলে এইটা আমাদের জন্য খুব আনন্দের বিষয় হবে না, যে আমরা সেখান থেকে বাড়িঘর ভেঙে মসজিদের কাছে আসাটা আমাদের জন্য আনন্দের হবে না, বরং আমরা যেটা আছি সেটাই আনন্দের। এবং তারা সেখানেই থেকে গেলেন। পরের হাদিসটি হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আযমান নাসি আজরান ফিস সালাতি আবআদুহুম ইলাইহা মামশান ফাআবআদুহুম ওয়াল্লাযী ইয়ানতাযিরু আস-সালাতা হাত্তা ইউসাল্লিয়াহা মা'আল ইমাম আ'যামু আজরাম মিনাল্লাযী ইউসাল্লিহা সুম্মা ইয়ানাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ আদায়কারী মানুষের মধ্যে সওয়াবের দিক থেকে, পুণ্যের দিক থেকে সবচেয়ে বেশি মর্যাদাবান এবং সবচেয়ে বেশি পুণ্যের অধিকারী হলো সেই ব্যক্তি যে যত দূর থেকে মসজিদে আসবে, সে তত বেশি তার পদক্ষেপের যে সওয়াব, সেই সওয়াব তত বেশি পাবে। তারপরে তার থেকে নিকটবর্তী যারা, তারপরে তার থেকে নিকটবর্তী যারা, এইভাবে সওয়াব আল্লাহ তাআলা দিতে থাকবেন। সবচেয়ে দূরবর্তী যারা, তাদেরকে বেশি সওয়াব দিয়ে শুরু করবেন। তারপর আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি সালাত আদায় করে পরবর্তী সালাতের জন্য অপেক্ষা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশিরুল মাশাঈনা ফিজ যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। রাতের অন্ধকারে যারা কষ্ট করে মসজিদে এসেছে পায়ে হেঁটে, ওই সমস্ত লোকদেরকে তোমরা সুসংবাদ দাও যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ নূর দান করবেন এবং পরিপূর্ণ আলোয় আলোকিত করবেন। সেই সুসংবাদ তোমরা তাদেরকে দাও। অর্থাৎ রাতের অন্ধকারে মাগরিব এবং এশার নামাজ পড়ার জন্য আধার রাতেও যারা মসজিদে আসে, অথবা তাহাজ্জুদ আদায় করার জন্যে, অথবা রাতের সালাত কিয়ামুল লাইল আদায় করার জন্যে যারা মসজিদে আসে, এই রাতের অন্ধকারে, এই অন্ধকার পথ মারি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের জন্য পরিপূর্ণ আলোর ব্যবস্থা করে দিবেন, যে আলোর আমরা সবাই প্রত্যাশী। পরের হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ওহে, আমি কি তোমাদেরকে এরকম কিছু কাজের কথা বলবো না, এরকম দিক নির্দেশনা প্রদান করব না, যেগুলো তোমরা অনুসরণ করলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিবেন এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন? সাহাবায়ে কেরাম বললেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ, অবশ্যই আপনি এরকম কিছু দিক নির্দেশনা আপনি আমাদেরকে দিবেন, যে দিক নির্দেশনা উপর আমরা আমল করলে আমাদের আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেবেন এবং আমাদের মর্যাদা তিনি বৃদ্ধি করে দেবেন। তখন তিনি কয়েকটা কাজের কথা বললেন। তিনি বললেন, ইসবাগুল ওযু আলাল মাকারিহ, অপছন্দনীয় অবস্থায়ও পরিপূর্ণভাবে অজু করা। অর্থাৎ শীত আছে, শীতের মধ্যে পানি হাত দিতে মনে চাচ্ছে না, অথবা ব্যথা হচ্ছে, অথবা পানি কষ্টকর অবস্থায় একটু দূর থেকে পানি আনতে হচ্ছে, এরকম যে কোনো অবস্থায় যে কষ্টকর হওয়া সত্ত্বেও যে পরিপূর্ণভাবে অজু করে, আল্লাহ তাআলা তাকে সেই সুযোগটা দিবেন। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আর মসজিদের দিকে যে বেশি বেশি পদক্ষেপ ফেলে, অর্থাৎ ঘন ঘন যারা মসজিদে যায় এবং নিয়মিত মসজিদে যাতায়াত করে, মসজিদের প্রতি যার পদক্ষেপ বেশি, আল্লাহ তাআলা তাকে সেই সুযোগটা দিবেন। ওয়া ইনতিজারুস সালাত বাদাস সালাত, এক সালাত আদায় করে আরেক সালাতের জন্য অপেক্ষা করা,
যালিক ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত, এটাই হলো তোমাদের রক্ষা কবচ, এটাই হলো তোমাদের প্রতিরক্ষা ব্যূহ। তো এই যে এত সওয়াব, এর বাইরে একটা ব্যতিক্রম আরও কিছু বিষয়ের আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ব্যবস্থা করে রেখেছেন, যারা মসজিদে গিয়ে সালাত আদায় করে। পরের হাদিসে এই বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাতে খুব চমৎকার করে বলেছেন। হাদিসটি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফাজর বি27 দারাজা। জামাতের সাথে সালাত আদায় করা একাকী সালাত আদায় করার চেয়ে 27 গুণ বেশি সওয়াবের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একাকী কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে, আর যদি কেউ মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করে, তাহলে এক সালাতে তাকে 27 গুণ সওয়াব বেশি প্রদান করা হয়। এদিকে প্রতি কদমে কদমে সওয়াব পাওয়া গেল, আবার জামাতে এসে সালাত আদায় করার কারণে এক সালাতে 27 গুণ সওয়াব তাকে দেওয়া হলো। তাই কোনো একজন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে কমপক্ষে 27 ওয়াক্তের সওয়াব সে পাবে। সে যদি 70 বছর বেঁচে থাকে, তাহলে এই 70 বছরে যতগুলো সালাত আদায় করেছে জামাতের সাথে আদায় করার কারণে তার 27 গুণ সওয়াব, অর্থাৎ ওরকম 27 জন 70 বছর বয়সী মানুষ যে সালাত আদায় করেছে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন। আরেকটা হাদিসে অবশ্য সংখ্যাটা ব্যতিক্রম, ভিন্ন রকম বলা হয়েছে। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুর রাজুলি ফি জামাআতিন তুদাআফু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া ফি সুকিহি 25 ضعفا وذلك أنه إذا توضأ فأحسن الوضوء ثم خرج إلى المسجد لا يخرجه إلا الصلاة ولم يخطو خطوة إلا رفعت له بها درجة وحط عنه بها خطيئة فإذا صلى لم تزل الملائكة تصلي عليه ما دام في مصلاه ما لم يحدث تقول اللهم صل عليه اللهم ارحمه ولا يزال في صلاة ما انتظر الصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো একজন ব্যক্তি যদি মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করে, তাহলে একাকী তার বাড়িতে সালাত আদায় করা কিংবা বাজারে তার দোকানে একাকী সালাত আদায় করার চেয়ে তুদাআফু আলা সালাতি ফি বাইতিহি ওয়া সুকিহি 25 ضعفan 25 গুণ সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাই মসজিদে এসে সালাত আদায় করলে কত লাভ, এবং এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদমুখী হওয়ার ব্যাপারে তাগিদ প্রদান করেছেন। তারপরে বলেছেন ফেরেশতারা তার জন্য কি বলতে থাকে, তাকুলু আল্লাহুম্মা সাল্লি আলাইহি, হে আল্লাহ আপনি তার উপর রহম করুন, আপনি তার উপর করম করুন, আপনি তাকে মাফ করে দিন। আল্লাহুম্মা আরহামহু, আপনি তাকে দয়া করুন। ওয়ালা ইয়াজালু ফি সালাতিন মান তাজারা সালাত, নামাজ শেষ করে যখন পরবর্তী সালাতের জন্য আবার সে অপেক্ষা করতে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই সময়টাকেও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সালাতের মধ্যেই ছিলেন এই হিসেবে আল্লাহ তাআলা গণ্য করে নেবেন, সালাতে সময় কাটিয়েছেন হিসেবে গণ্য করে নেবেন। তাই সম্মানিত ভাই ও বোনেরা, তো আমরা লক্ষ্য করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলোতে মসজিদে গিয়ে সালাত আদায় করার ব্যাপারে ফজিলত বর্ণনা করা হয়েছে। 25 গুণ কিংবা 27 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে, এই বিষয়টা আলোচনা করা হয়েছে। এবং যাদের ব্যাপারে মসজিদে যাওয়ার সুযোগ রয়েছে বা ওরকম কোনো প্রতিবন্ধকতা নেই, তাদেরকে মসজিদে যাওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করেছেন। এমনকি জনৈক অন্ধ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, পরবর্তীতেই হাদিসগুলো আছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ, আমাকে নিয়ে মসজিদে নিয়ে আসার মতন এমন তো কেউ নেই, তাহলে আমি বাড়িতে নামাজ আদায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আজানের শব্দ শুনতে পাও? তিনি বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আজানের শব্দ শুনতে পাই। তখন তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাহলে আজিব, আজানের যে জবাব সেই জবাব তুমি দাও, অর্থাৎ কি তুমি সালাতে শরীক হবে, কষ্ট হলেও, তুমি অন্ধ হয়তো আসতে তোমার কষ্ট হবে, কিন্তু তারপরেও তুমি সালাতে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটিও বলেছেন যে সমস্ত গোত্রগুলো মসজিদে সালাত আদায় হয়, তারপরে
তারা মসজিদে আসে না, মসজিদের সাথে যোগাযোগ রাখে না, জামাতে হাজির হয় না। আমার ইচ্ছে হয় সালাত আদায় শেষ করে লোকদেরকে পাঠিয়ে দেই যে তাদের বাড়িঘরগুলো যেন জ্বালিয়ে দেয়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সালাতকে অবজ্ঞা করে, মসজিদ বিমুখ জীবন যাদের, মসজিদকে যারা অবজ্ঞা করে, মসজিদমুখী জীবন যারা গড়ে তোলে না, তাদের ব্যাপারে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মসজিদের মুখী জীবন পরিচালনা করার কথা বলেছেন, কেন? ইসলাম যে জীবনধারা, এই জীবনধারাটা গোটা এটা মসজিদ কেন্দ্রিক জীবনধারা। প্রত্যেকটা মসজিদ ওই কমিউনিটির জন্য, ওই মহল্লার জন্য, ওই কমিউনিটির সেন্টার। মসজিদটা হলো ওই কমিউনিটির একটা মার্কাজ, একটা সেন্টার। এখানে এই মসজিদের মধ্যেই সব কিছু কিন্তু হতো। তালিমি কার্যক্রম মসজিদে হতো, কোরআন সুন্নাহর যে শিক্ষা, সেই শিক্ষা মসজিদে দেয়া হতো। এমনকি কোনো বিচার, সালিশ, ফায়সালা এগুলো মসজিদে দেয়া হতো। বিয়ে শাদী মসজিদে হতো। বিভিন্ন কার্যক্রম মসজিদ কেন্দ্রিক পরিচালিত হতো। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের যে বিধান, এই বিধানটা মসজিদে দিয়েছেন। 1 ওয়াক্ত সালাতের পর আরেক ওয়াক্ত সালাতের মাঝখানে এই কার্যক্রমগুলো মসজিদ কেন্দ্রিক পরিচালিত হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করেছি যে বাস্তবতা হলো যে মুসলমানদের জীবনধারায়, তাদের চালচলনে, তাদের ব্যবসা বাণিজ্যে, তাদের আমল আখলাকে, তাদের পারস্পরিক লেনদেনে, তাদের বিচার আচারে, সালিশ দরবারে এমন সব বিষয় ঢুকে গেছে যেগুলো অনইসলামিক, যেগুলো মসজিদে মানানসই নয়, যেগুলো মসজিদে করা এটা উপযোগী নয়, মসজিদের জন্য এটা মসজিদের শানের এবং মানের খেলাফ। এগুলো যখন মুসলমানদের কমিউনিটিতে, মুসলমানদের জীবন আচারে বিষয়গুলো ঢুকে গেল, তখন বাধ্য হয়ে মুসলমানদেরকে আলাদা কমিউনিটি সেন্টার তৈরি করা লাগলো। এখন কমিউনিটি সেন্টারে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়, অথচ এটা হওয়ার কথা ছিল না। আমাদের সব কিছুই মসজিদ কেন্দ্রিক হওয়ার কথা ছিল। তাই আসুন এই হাদিসকে লক্ষ্য করে, এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের মসজিদমুখী জীবন গঠন করি, মসজিদের দিকে বেশি বেশি পদক্ষেপ ফেলি। আল্লাহ তাআলা প্রতিটি পদক্ষেপে গুনাহ মাফ করবেন এবং প্রতিটি পদক্ষেপে শান এবং মান বাড়িয়ে দিবেন। আর জামাতের সাথে সালাত আদায় করলে বহুগুণে আল্লাহ তাআলা সওয়াব বৃদ্ধি করে দিবেন। এবং মসজিদ কেন্দ্রিক নিজেরা যখন মসজিদে আসবো, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি বৃদ্ধি পাবে। একটা সুন্দর ইসলামী সামাজিকতা এখানে গড়ে উঠবে এবং সুন্দর ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একটা পরিশীলিত সামাজিক জীবন আচার আমরা গড়ে তুলতে পারবো, যদি মসজিদ কেন্দ্রিক আমরা জীবন গঠন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে